বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের একটা পবিত্র সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করেন এবং এই পবিত্র সম্পর্ক স্থায়ী এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা বহাল রাখেন। কিন্তু একটা পুরুষ এবং একটা নারী একসাথে চলতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে তাদের মাঝে অনেক সময় অনেক বিষয় নিয়ে মনোমালিন্যতা দেখা দেয়। তাদের মধ্যে অনেক সময় অনেক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়, কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। এক পর্যায়ে দেখা যায় স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যায়, দুইজন আলাদা আলাদা সংসার হয়ে যায়। এটা আমাদের সমাজের এখন এমন একটা বড় আকার ধারণ করেছে যে তালাক এখন একটা খুবই সাধারণ এবং সিম্পল বিষয় হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আজকে ইনশাআল্লাহ তালাকের বিষয়ে আমরা কিছু কথা বলবো। যতগুলো কথা আমরা শুনবো সবগুলো কথা আমরা ইনশাআল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং আজকে আমাদের এই আলোচনা থেকে আমরা ফতোয়া নেওয়ার চেষ্টা করব না। যে কথাগুলো বলা হবে এই কথাগুলো শুধুমাত্র জানার জন্য, ব্যক্তিগত সচেতনতার জন্য, মাসআলা নেওয়ার জন্য নয়। সমাজের মধ্যে একটা বিবাহ বিচ্ছেদ হয়েছে, আর আমি আজকের আলোচনা থেকে শুনলাম হুজুর এমন এমন কথা বলছে, আমি যে ওখানে গিয়ে মাসালা দেওয়া শুরু করলাম যে এরকম এরকম হইলে তালাক হয় না, এরকম এরকম হইলে তালাক হয় না। আমি মাসআলা দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, এই কথাগুলো বলছি ব্যক্তিগত সচেতনতার জন্য। তালাকটা কত সাংঘাতিক জিনিস এবং তালাক হয়ে গেলে এটা নিয়ে কত বড় বেগ পোহাতে হয়, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ, আমাদের দ্বারা যেন এই ধরনের সাংঘাতিক এবং ভয়াবহ আচরণ আল্লাহ তাআলা যেন আমাদের কারো দ্বারাই সংগঠন না করায়, কারো মাধ্যমেই যেন এই ধরনের অস্থিরতা তৈরি না হয়। আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। প্রথমত আমরা শুনবো ইনশাআল্লাহ তালাকটা কি জিনিস। বিবাহ বিচ্ছেদটাই তালাক, আমরা সবাই জানি। কিন্তু এই তালাকটাকে ইসলাম হালাল করেছে, বৈধ করেছে। বৈধ করলেও ইসলাম এটাকে নিকৃষ্টতম বৈধ কাজ বলেছে। ইসলাম বলেছে আবগাতুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট হালাল কাজ হচ্ছে তালাক। সর্বনিকৃষ্ট হালাল কাজ, হারাম না। স্বামী স্ত্রী পারস্পরিক বনাবনি না হলে তালাক দিতে পারে, কাজটা হালাল। তবে আল্লাহ এটা পছন্দ করে না, তাদের মাঝে পারস্পরিক এই পবিত্র বন্ধন ভেঙ্গে যাক, আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় দুইজনের বন্ধনটা মজবুত হয়ে থাকুক, পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাক, তাদের বংশ বিস্তার হোক, বান্দা বৃদ্ধি পাক, এটা আল্লাহ চায়। এই জন্য এটাকে আল হাদিসে বলা হয়েছে আবগাতুল হালাল, হালালের মধ্যে একটা সর্বনিকৃষ্ট হালাল। স্বামী স্ত্রীর মধ্যে যখন পরস্পর বনাবনি হয় না, তখন ইসলামী শরীয়ত এই দুইজনের মাঝে মীমাংসার জন্য তাদেরকে 3টি পদ্ধতি বলে দিয়েছে। যখন মনোমালিন্যতা হয়, অস্থিরতা দেখা দেয়, ইসলাম বলছে তুমি পরস্পর 3টি ধাপ অতিক্রম করো, তারপরে তালাক দাও। সেই 3টে ধাপ কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না, তোমরা যে সমস্ত স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার বিষয় আশঙ্কা করো, তাহলে তোমাদের স্ত্রী যদি তোমাদের অবাধ্য হয়, তাহলে তাকে সংশোধনে আনার জন্য তুমি 3টি পদ্ধতি অবলম্বন করো। নাম্বার 1 কি? প্রথম কি? ফাইযুহুন্না, তুমি তাকে উপদেশ দাও। স্ত্রী যদি তোমার কথা না শুনে, তোমার সাথে অন্যায় আচরণ করে, রূঢ় আচরণ করে, তুমি তাকে সদুপদেশ দাও। তোমার নিজের সত্য কথায়, কোরআন হাদিসের উপদেশমূলক কথায় যদি সে সঠিক পথে না আসতে চায়, যে স্বামীকে মূল্যায়ন করে না, আর তার উপদেশমূলক কথা কি শুনবে? আরও আগেই শুনবে না। তখন আমি অন্য কোনো হুজুরের মাধ্যমে তাকে ভালো কথা শোনানোর চেষ্টা করব, স্বামীর আনুগত্যের ফজিলত তাকে বোঝানোর চেষ্টা করব।
অন্য কোনো হুজুরের মাধ্যমে, অন্য কাউর মহিলার মাধ্যমে, হুজুরানি মহিলার মাধ্যমে আমি তাকে বোঝানোর চেষ্টা করব। যে কোনোভাবেই তাকে আমি সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করব। সে যে অবাধ্য হচ্ছে, সে যেন অবাধ্যতার মধ্যে না যায়, বিশৃঙ্খলার পথে না যায়, সে যেন স্বামীর আনুগত্য করে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, তাকে সদুপদেশ দেওয়া। সদুপদেশ দিলাম, কিন্তু আমার উপদেশে কোনো কাজ হচ্ছে না, সে আমার কথা মানছে না, আমার কথা শুনছে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দ্বিতীয় স্টেপ বলেছেন, দ্বিতীয় পদ্ধতি আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজির। যদি সে তোমার কথা না শুনে, আনুগত্য না করে, তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে তুমি তার সাথে বিছানা পৃথক করে দাও। বিছানা পৃথক করে দাও। রাত্রে তার সাথে একসাথে শুইবে না। সে এক বিছানায় শুইবে, তুমি আরেক রুমে চলে যাও, একসাথে শুইবে না, সহবাস করবে না। যখন বিছানা পৃথক হয়ে যাবে, তখন হয়তো সে অনুতপ্ত হবে। স্বামীর সাথে রাত্রি যাপন করতে না পেরে সে অনুতপ্ত হবে, কষ্ট ভোগ করে সে আগের পথে ফিরে আসার চেষ্টা করবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস বিছানা পৃথক করেছিলাম, কিন্তু আমার বিছানা পৃথক করে একসাথে না থাকা সত্ত্বেও তার সাথে আমি কথা বন্ধ করে দিলাম, তার বিছানা পৃথক করে দিলাম, তার সাথে সুন্দর আচরণ করি না, সব কিছু বাদ দিয়ে দিলাম, কিন্তু সে তারপরেও সঠিক পথে আসছে না, আমার কথা শুনছে না, মানছে না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তৃতীয় পদ্ধতি বলে দিয়েছেন। 3 নাম্বার স্টেপ আল্লাহ বলে দিয়েছেন। 3 নাম্বার স্টেপ হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজির ওয়াদরিবুহুন্না। 3 নাম্বার আল্লাহ বলছেন, এরপরেও যদি সে কথা না শুনে, তাহলে তাকে মৃদু প্রহার করো, হালকাভাবে মারো। হালকা মারা, ইসলামী শরীয়তের ফুকাহায়ে কেরাম এবং মুফাসসিররা বলেছেন যে স্ত্রীর গায়ে হাত তুলতে হলে এমনভাবে হাত তুলবে যেন হাতের এই আঘাতের ছাপ স্ত্রীর গায়ে না দেখা যায়, এবং এই আঘাত গোশতকে অতিক্রম করে হাড়ে গিয়ে না লাগে। অতিরিক্ত প্রেসার দিয়ে মারা যাবে না, এটা জায়েজ নাই। স্ত্রীকে মারতে হলে হালকা প্রহার করতে হবে। যে হালকা প্রহারে কি লাগে? শুধু গায়ে চামড়ায় লাগে, শুধু গায়ে চামড়ায় লাগে, কিন্তু এত জোরে মারা যাবে না যে মারার দ্বারা তার হাড়ে গিয়ে আঘাত লাগে, অথবা গায়ের মধ্যে সেই মাইরের আঘাত দেখা যায়। এইরকম সাংঘাতিকভাবে স্ত্রীকে প্রহার করা যাবে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এই 3 নাম্বার স্টেপ বলেছেন যে স্ত্রীকে যদি মারতে হয়, তুমি যদি প্রথম 2টা পদ্ধতি অবলম্বন করো, কোনোটাই কাজে আসতো না, তাহলে তুমি 3য় পদ্ধতি অবলম্বন করো। সেটা হচ্ছে তার গায়ে হালকা আঘাত করো, মৃদু আঘাত করো, তাকে একটু মারো, মারধর করো। হালকা মারধর করার পরেও যদি কোনো কাজ না হয়, 3টা স্টেপ আমি অবলম্বন করলাম, এরপরেও কাজে আসে না, এরপরেও আমি সঠিক পথে ফিরে আনাতে পারছি না, তাহলে ইসলাম এরপরে বলছেন তুমি সালিশ বসাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে বলছেন যে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি 2 জনের মাঝে কোনো সমস্যা হয়, এরপরও কাজ হয় না, তাহলে ওর বাপ মা ভাই বোন ওর গোষ্ঠী বসাও, তোমার বাপ মা ভাই বোন গোষ্ঠী বসাও, সালিশ বসাও, দরবার বসাও। দরবারে বসে মীমাংসা করে নাও, তুমি কি আমার ঘরে চললে আমার কথা অনুযায়ী চলবা, নাকি আমার ঘর থেকে চলে যাইবা, ডিসিশন দাও। অভিভাবকদের মাধ্যমে দরবার বসতে হবে। দরবারের মাধ্যমে যদি মীমাংসা করা যায়, আলহামদুলিল্লাহ ভালো, কাজে আসে না, কাজে আসলো ভালো। এরপরেও যদি কাজে না আসে, এরপরে ইসলাম বলছে তুমি তালাকের ডিসিশন নাও, এরপরে তুমি তাকে তালাক দাও। তাহলে কয়টা ধাপ অতিক্রম করার পরে কোরআন বলে আমাকে তালাক দিতে হবে, অথচ আমরা এই ধাপগুলো অতিক্রম করা তো দূরের কথা, ছোট থেকে ছোট বিষয়েও যখন খুব ঝগড়া লেগে যায়, 2 কথা হয়, কথা কাটাকাটি হয়, কথায় কথায় তালাক আমরা বলে ফেলি, ছোট্ট বিষয়ে আমরা তালাক বলে ফেলি। কিন্তু এই তালাক বলার পরে যে কি পরিণতি মাথার উপরে আসবে,
কি ভয়াবহ অবস্থা হবে এটা একটু আমরা ভাবনা করার চেষ্টা করি না, ভাবার চেষ্টা করি না। এখন তালাক ইসলাম বলছে যে এই যে পদ্ধতিগুলো অবলম্বন করো, উপদেশ দাও, কথা শোনে না, বিছানা পৃথক করে দাও, তারপরেও কথা কাজ হয় না, তারপরে হচ্ছে তাকে হালকা প্রহার করো, তারপরেও কাজ হয় না, তারপরে সালিশ বসাও, তারপরেও কাজ হয় না, তারপরে তালাক দাও। এখন তালাক দিব, তালাক দিতে গেলে কি ইসলাম বলছে যে হুট করে তালাক, তুই তালাক, তোর মা তালাক, 14 গোষ্ঠী সব তালাক? না। এখন তালাকের ডিসিশন নিয়েছি, তার মানে এখন একসাথে গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিব, এটা কিন্তু জায়েজ নেই, এটা কিন্তু হারাম। তালাকের ডিসিশন নিয়েছি, এখন আমাকে সুন্নাহ এবং কোরআন এর পদ্ধতিতে আমাকে তালাক দিতে হবে। কোরআনে কি বলে? কোরআন বলে যে ফাইন তাল্লাকতুমুহুন্না ফাতাল্লিকুহুন্না বিইদ্দাতিহিন্না, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে চাও তাহলে তোমরা তাদেরকে তালাক দাও তাদের ইদ্যতের সময়কালীন সময়ে। ইদ্যতকালীন সময়ে, এই ইদ্যতকালীন সময়টা কি? অর্থাৎ স্ত্রী যখন মাসিক থেকে পবিত্র হবে, স্ত্রী যখন মাসিক থেকে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরপরই সহবাস করার আগে স্ত্রীকে একটা তালাক দিতে হবে, একটা তালাক দিব। এবং ওই যে পবিত্র অবস্থায় এক তালাক দিব, এক তালাক দেওয়ার পর থেকে নিয়ে ওই পুরা 21 দিন 22 দিন সে যে পবিত্র থাকবে, ওই 21-22 দিন পবিত্র থাকাকালীন সময়ে পুরা মাস তার সাথে মিলন করা যাবে না, পবিত্র থাকতে হবে, সেফ থাকতে হবে। এরপরে তার মাসিক আসবে, মাসিক আসার পরে মাসিক থেকে সে পবিত্র হবে, দ্বিতীয়বার যখন সে পবিত্র হবে দ্বিতীয়বারে 2 তালাক, দ্বিতীয় তালাক দিব। 21-22 দিন তার সাথে কোনো মিলন করা যাবে না। একইভাবে এই দ্বিতীয় মাসিক অতিক্রান্ত হওয়ার পরে যখন তৃতীয় মাসিক আসবে এবং তৃতীয় মাসিক এসে সে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে আমি তাকে তৃতীয় তালাক দিব। এতে করে 3 মাসিকে 3 তালাক, 3 মাসিকের পবিত্রকালীন সময়ে 3টা তালাক দেওয়া। এটা হচ্ছে ইসলামের সুন্নাহ সম্মত পদ্ধতিতে তালাক দেওয়ার বিধান। যখন 3 মাসিকে 3 বার আমি তালাক দেব 3 ধারায়, তৃতীয়বার যখন আমি তালাক দিয়ে ফেলবো তখন অটোমেটিক তালাক পতিত হয়ে যাবে, সে আমার থেকে চিরদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আমি যদি তাকে প্রথমবার একবার তালাক দেই, প্রথম মাসিকের থেকে পবিত্র হওয়ার পরে আমি তাকে একবার তালাক দিলাম, তালাক দেওয়ার পরে আমি তার সাথে আর কোনো ধরনের মেলন কিংবা কথাবার্তা কোনো কিছুই আমি তার সাথে করলাম না, এতে করে তার এই 21 দিন সময় তার কেটে গেল, 21-22 দিন যে পবিত্র থাকে তার এই পবিত্রকালীন সময়টা কেটে গেল। দ্বিতীয় মাসিক তার এসেছে, দ্বিতীয় মাসিক আসার পরে সে আবার পবিত্র হলো, পবিত্র হয়ে আবার তৃতীয় মাসিক আসছে। এই দ্বিতীয় এবং তৃতীয় মাসিকের মাঝখানে আমি কোনো ধরনের তালাক তাকে দিলাম না, কিছু বললাম না, কিছু তালাক না বলা সত্ত্বেও অটোমেটিক দ্বিতীয় তালাক পড়ে যাবে। দ্বিতীয় মাসিকের সময় অটোমেটিক দ্বিতীয় তালাক পড়ে যাবে। একইভাবে তৃতীয় মাসিক আসলেও আমি কিছু বললাম না, অটোমেটিক তৃতীয় তালাক পড়ে যাবে। 3 তালাকে বায়েন হয়ে যাবে, এই স্ত্রী তালাক হয়ে গেছে। এই স্ত্রীকে যদি এখন 3 মাসিক চলে গেল, আমি তাকে একবার তালাক দিলাম, বাকিবার কিছু বললাম না, অটোমেটিক তালাক হয়ে গেল। এখন আমি তাকে ফিরিয়ে আনতে হলে ফিরিয়ে আনার সুরত আছে, নতুন করে যদি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আবার 2 জনে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে আসতে পারবো। কিন্তু যদি 3 বার তালাক বলে ফেলি, মুখে যদি 3 বার বলে ফেলি তোমার 3 তালাক দিয়ে দিয়েছি, তাইলে মনে করেন যে এই স্ত্রী শেষ, এই বউরে আর জিন্দেগিতে আপনার কপালে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। মুখে বললাম না, অটোমেটিক প্রথমবার বললাম, অটোমেটিক বাকি 2 বার তালাক পড়ছে, তাহলে ফিরিয়ে আনার সুযোগ আছে। কিন্তু মুখে যদি 3 বার তালাক বলে ফেলি তাহলে এই বউরে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। এই বউ স্থায়ীভাবে আপনার থেকে পরনারী আলাদা বেগানা নারী হয়ে গেছে, এই স্ত্রীর সাথে আর কোনো ধরনের সম্পর্ক করা যাবে না, বেগানা নারী। এটা হচ্ছে সুন্নাহ সম্মত সিস্টেমেটিক তালাক। কিন্তু আমরা এটা করি না, আমাদের তালাকের সামাজিক সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। রাগ হয়েছে,
আমাদের হ্যাঁ মাথা গরম হয়ে গেছে, আমরা কি করলে তালাক দিয়ে দিলাম। রাগ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, তালাক দিয়ে দিলাম। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন আন নিকাহু ওয়াত তালাক ওয়ার রাজা। তিনটি জিনিস হাসতে হাসতে বললেও হয়ে যায় আর সিরিয়াসলি বললেও হয়ে যায়। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে বিয়ে, হাসতে হাসতে বললেও বিয়ে হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে তালাক, হাসতে হাসতে বললেও তালাক হয়ে যায়। বিয়ে হাসতে হাসতে বললেও বিয়ে হয়ে যায়। মানে কি, আমি যদি কোনো মেয়েকে বললাম আমি তোমাকে বিবাহ করতেছি, মেয়ের পাশে দুইজন ব্যক্তি বসা, সাক্ষী বসা দুইজন আছে, আর মেয়ে কিছু বলল না, এমনি হেসে দিল, আমি তোমাকে বিয়ে করলাম, মেয়ে কিছু বলল না, এমনি হেসে দিল, বিয়ে হয়ে যাবে। কোনো উপলক্ষ ছাড়া, কাবিন হয় নাই, কথা নাই, বার্তা নাই, হুট করে বিয়ে। আমি বললাম যে তোমার আমি বিয়ে করলাম, সে কিছু না বলে একটু হেসে দিল, অথবা বলল হ্যাঁ, পাশে কিছু মানুষ টানুষও আছে, তারাও আমার কথা শুনলো, বিয়ে হয়ে গেছে। হাসতে হাসতে বলছি, ঠাট্টার চলে বলছি, ইসলাম বলতেছে বিয়ে হয়ে গেছে। খুব সহজ একটা জিনিস বিয়ে। আবার তালাকও খুব এরকম, হাসতে হাসতে যদি স্ত্রীকে বলি তোমার আমি তালাক দিয়ে দিলাম, তোমার আমি তালাক দিয়ে দিলাম, হাসতে হাসতে যদি বলি অটোমেটিক তালাক হয়ে যাবে। একইভাবে তার যদি সিরিয়াসলি বলি হবে, তার যদি খেলার ছলেও বলি হবে। অনেকে বলে আমি তো হুজুর, আমি তো তারে ভয় দেখানোর জন্য আমি তারে তালাক দিচ্ছি, আমার কথা শোনে না, খালি বিয়াদবি করে, উশৃঙ্খল করে, তারে মাঝে মাঝে আমি একটু ভয় দেখাই, ভয় দেখানোর জন্য আমি তারে তালাক দিই, বলে যে তুই তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক। তো ভয় দেখানোর জন্য দেন, আর যে জন্যই দেন তালাক কিন্তু হবেই। অনেকে বলে যে হুজুর রাগ উঠে গেছে, আমি মাথায় কি ছিল আমি বুঝি নাই, বেশি বেয়াদবি করছে বউটা, আমি মাথায় কি উঠছে আমার কিছু মাথায় মনে নাই, আমি কি বলে ফেলছি, আমি কিছু বলতে পারতেছি না, আমি তালাক দিয়ে ফেলছি। হবে না, তালাক হয়ে যাবে। আপনি রাগে দেন আর খুশিতে দেন, ভয়ে দেন আর আনন্দে দেন, খেলার চলে দেন আর যেভাবেই দেন, এটা খুবই সাংঘাতিক, খুবই সাংঘাতিক। এই ব্যাপারে কোনো ধরনের অবহেলা করা চলবে না, কোনো ধরনের তাচ্ছিল্য করা যাবে না। বউ যদি কথা না শোনে, কথা না মানে, প্রয়োজনে তারে একটু থাপড় চোপড় দেন, ঘুষি টুসি দেন, দিয়ে বাপের বাড়িতে 2 মাস 3 মাস ফেলে রাখেন, দেখবেন একটা টাইমে ঠিক হয়ে যাবে। কিন্তু তার তালাক, এটা মুখে যেন ভুলেও বের না হয়, তোরে আমি ছেড়ে দিব, এটা যেন মুখ দিয়ে ভুলেও বের না হয়। কোনো ধরনের অসুবিধা হলে একটু নান্টি পাষ্টি দিলে, বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরপরেও ঠিক হয় না, মারধর হইতেছে, বাপের বাড়িতে পাঠাইছেন, একেবারে যখন সর্বশেষ গা দেয়ালে ঠেকে গেছে, আর কিছু করা যাচ্ছে না, তখন তালাকের ডিসিশনটা আসবে, এর আগে করা যায় না। এজন্যই তালাকটা এমন সাংঘাতিক জিনিস, এই ব্যাপারে কোনো ধরনের অবহেলা তাচ্ছিল্য করা যায় না, কোনো ধরনের অবহেলা তাচ্ছিল্য করা যায় না। এখন তো আমাদের সমাজে আমরা অনেককে পাই, অনেক হুজুরকে পাই যে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক পুরোপুরি দিয়ে দিছে, পুরোপুরি 3 তালাক হয়ে গেছে, হুজুরের কাছে গেছে, হুজুরের কিছু টাকা ধরাই দিছে, হুজুর বিয়ে পড়াই দিছে, দুজনের মাঝে আবার স্বাভাবিক বিয়ে পড়াই দিছে। তো কি হলো, এই 2 জামাই আর বউ দুজনের মাঝে বিয়ে তো হয়ই নাই, উল্টা যতদিন এরা দুজন একসাথে থাকতেছে জিনের গুনাহ হইতেছে, ব্যভিচারের গুনাহ হইতেছে। তো তালাক হয়ে গেছে, তালাক আমি দিয়ে দিছি, এই বিষয়ে ফয়সালার জন্য আমি বিজ্ঞ মুফতির কাছে যাব, দারুল ইফতায় যারা বড় বড় ফতোয়া নিয়ে কাজ করে তাদের কাছে গিয়ে লিখিতভাবে ফতোয়া আনার চেষ্টা করব। তালাকের ফতোয়া কখনো মুখে মুখে দেওয়া হয় না, লিখিতভাবে দেওয়া হয়, কেননা একটু এদিক সেদিক হয়ে গেলে ফতোয়া ঘুরে যায়, এটাকে লিখিতভাবে দেওয়া হয়। এখন আমি তালাক দিয়ে ফেলছি, এখন খুব অনুতপ্ত, এখন মনে খুব খারাপ লাগে, আহারে আমি তো তালাক দিয়ে ফেলছি, আমার মনে খুব কষ্ট লাগতেছে, এখন খারাপ লাগতেছে, তখন যে করেই হোক তারাই এখন আনতেই হবে। এখন আমি যদি সঠিক মাসালায় যাই, এই বউ আর আমার কাছে আসার কোনো সুরত নাই। তখন কি করে, হুজুর ভাড়া করে, হুজুরের 2000 টাকা ভাড়া দিয়ে দিতেছি, হুজুর এনে কোনো রকম দুজনের মাঝে মিলতাল করে বিয়ে পড়াই দেয়। তো হুজুর বিয়ে পড়াই দিলে কি বিয়ে হয়ে যাবে? বলেন না, হুজুর বিয়ে পড়াই দিলে বিয়ে হয়ে যাবে না। তালাক যেটা হয়ে গেছে গেছেই, হুজুর বিয়ে পড়াইলেও বিয়ে হবে না। 3 তালাক যদি আমি মুখে বলে ফেলি, তালাক হয়ে গেছেই, শুধু এ হুজুর না, সারা বাংলাদেশের মক্কার ইমামও যদি এসে বিয়ে পড়ায়, বিয়ে হবে না। শুধু আমি হুজুর কেন, মক্কার ইমাম এসেও, মদিনার ইমাম এসে যদি বিয়ে পড়ায়, বিয়ে হবে না। এটা জোড়া লাগানোর আর কোনো সুরত নাই, এটা আলাদা হয়ে গেছে, শেষ। মুখে যদি 3 তালাক বলে ফেলি একবার, এটা জোড়া লাগানোর আর কোনো সুরত নাই। এই বউ আজীবনের জন্য পরনারী হয়ে গেছে, এটা আলাদা নারী।
এটার সাথে আপনার দেখা দেওয়া হারাম, একে টাচ করা হারাম, মিলন করা হারাম, যা করবেন সব অবৈধ হবে, সব অবৈধ। সমাজের মধ্যে এরকম কোনো কিছু ঘটে গেলে আমরা কখনোই এরকম ঠুনকা মানকা হুজুরের কাছে যাব না, যারা টাকার বিনিময়ে অবৈধ বিয়েকে লাগাই দেয়, যারা টাকার বিনিময়ে বিয়ে যেটা লাগানো সম্ভব না এটাকে লাগাই দেয়, এইরকম ধরনের হুজুরের কাছে আমরা যাব না, না হয় কিন্তু শেষ। হুজুরের টাকা পাই গেছে, কিন্তু আপনার জীবন যে কি যতদিন পর্যন্ত এই বউয়ের সাথে ছিলেন ততদিন যে জিনার গুনাহ লেখা হয়েছে, এটা দায়ভার কে নিবে? এটার হিসাব কে নিবে? এজন্যই এমন একটা সাংঘাতিক বিষয়ে ভুলেও কখনো আমরা মুখে তো উচ্চারণ করবই না। যদি কখনো হয়েও যায়, সঠিক সমাধানের জন্য যোগ্য মুফতি, যোগ্য আলেম যারা লেখাপড়া করে জানে শুনে সঠিকভাবে লিখিতভাবে ফতোয়া এনে আমি এটাকে সমাধান করার চেষ্টা করব। এখন দেখা যায় মিলনের ফয়সালা হয়ে গেল যে কি হয়ে গেল, যে বিয়ে তাদের আলাদা আলাদা হয়ে যেতে হবে, ফয়সালা হয়ে গেল, ক্লিয়ার। এখন সুরত একটা আছে, সেটা কি করতে হবে? হিল্লা করাইতে হবে। হিল্লা করাইলে এই বউরে আমি আবার ফিরিয়ে আনার করতে পারি। হিল্লা কি? হিল্লা বিয়া আমরা সবাই জানি। আমরা হিল্লা বিয়াটা কি জিনিস হিল্লা বিয়া জানেন না? হিল্লা বিয়া কি? সবাই তো আমরা জানি। হিল্লা বিয়া কি জিনিস? যে আমি বউরে তালাক দিয়ে দিলাম, এই বউরে আরেক বেড়ার কাছে একদিনের জন্য বিয়ে দিব, ওই বেড়া এক রাত ওই বেডির সাথে থাকবে, থেকে পরের দিন সকালে তালাক দিয়ে দিবে, তালাক দিয়ে আমি পরের দিন এই বউরে আবার বিয়ে করব। এটার নাম কি? হিল্লা বিয়া। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ কোরআনে বলছেন, কোন স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ওই স্বামীর জন্য ওই স্ত্রী বৈধ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই স্ত্রীকে অন্য স্বামীর কাছে বিয়ে না দেওয়া হয়। অর্থাৎ 3 তালাক যদি কার্যকর হয়ে যায়, তখন এই স্ত্রীকে ফিরিয়ে আনার সুরত একটাই, সেটা হলো এই স্ত্রীকে অন্য পুরুষের সাথে বিয়ে দিতে হবে, ওই পুরুষ তাকে তালাক দিতে হবে, তালাক দিলে তাকে প্রথম স্বামী তাকে আবার গ্রহণ করতে পারবে। এখন ইসলাম কি বলে আর আমরা কি করি, এটা ভালো করে শুনতে হবে। ইসলাম বলে যে ওই স্ত্রীকে আরেকটা স্বামীর কাছে বিয়ে দিয়ে দিলাম, বিয়ে দিয়ে দেওয়ার পরে ওই স্বামীর সাথেও কোনো রকম বনাবনি হয় নাই, ওই স্বামীর সাথেও কোনো 2 বছর সংসার করছে, 3 বছর সংসার করছে, 5 বছর সংসার করছে, কোনো কারণে ওই বিয়েটা ভেঙে গেছে, অথবা ওই স্বামী মারা গেছে, তাহলে প্রথম স্বামী আবার তাকে বিয়ে করে নিতে পারে। কিন্তু কোনো ধরনের চুক্তিভিত্তিক বিয়ে যেটা হয়, যে একটা ছেলেকে আমি চুক্তি করে নির্ধারণ করে নিলাম, তোমারে আমি 5,000 10,000 টাকা দিব, একটা রাতের জন্য তুমি তাকে বিয়ে করো, বিয়ে করে পরের দিন ছেড়ে দাও, বিনিময়ে সে 5-10 হাজার টাকা পাবে। এই চুক্তিভিত্তিক হিল্লা বিয়া এটা হারাম, এটা জঘন্য হারাম। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, যেই পুরুষ হিল্লা বিয়ের জন্য চুক্তি করে এবং যেই পুরুষের সাথে হিল্লা বিয়ের চুক্তি করা হয়, যে করে যার সাথে করা হয়, এই 2 ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। রাসূলের অভিশাপ, রাসূলের লানত এদের উপর বর্ষিত হোক, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। তো চুক্তিভিত্তিক এইভাবে যদি কেউ করে, যে চুক্তিভিত্তিক বিয়ে করে, এটা হারাম, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। হিল্লা বিয়া হারাম, এটা জায়েজ নাই। তাহলে এই প্রথম বউকে ফিরিয়ে আনার সুরত কোনটা? সেটা হলো এই বউ যখন আরেকটা স্বামীর ঘরে যাবে, যাওয়ার পরে অটোমেটিক চুক্তি ছাড়া, কথাবার্তা ছাড়া, কোনো রকম ছাড়াই অটোমেটিক যখন ওই স্বামী তাকে তালাক দেবে, অথবা অটোমেটিক ওই স্বামী মারা যায়, কোনো ধরনের চুক্তিভিত্তিক ছাড়া, অর্থ বিনিময় ছাড়া, খোঁজখবর নেওয়া ছাড়া, অটোমেটিক যখন ওখান থেকে সে ফিরে আসে, তখন প্রথম স্বামীর জন্য ওই স্ত্রীকে বিয়ে করা হালাল হয়। তাছাড়া হালাল হওয়ার কোনো সুরত নাই। বুঝতেছেন তো মাসালাগুলা? খুব সাংঘাতিক জিনিস তালাক, খুবই সাংঘাতিক। বাংলাদেশের এই দিনে এই তালাকের হারটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। গত 2022-23 সালের তুলনায় 24 সালে দেশের যে পরিমাণ তালাকের হার ছিল, 24 সালে এটা 34%, 34% বেড়ে গেছে তালাকের মাত্রা। এবং দেশে গ্রামাঞ্চলের তুলনায় শহর অঞ্চলে তালাকের মাত্রা অনেক অনেক বেশি পরিমাণে। এবং নিউজ, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকাগুলো নিউজ করছে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের চেয়েও নারীরা বেশি তালাক চায়।
আদালতের মধ্যে নারীরা তালাকের জন্য বেশি যায়, পুরুষরা তালাকের জন্য বেশি যায় না। 70% তালাক হয় নারীর আদালতের ভিত্তিতে। এবং বাংলাদেশের মুসলিম পারিবারিক বিবাহ আইন 1961 সাল, আইয়ুব খান যে মুসলিম পারিবারিক বিবাহ আইনটা করছে, ওখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রীকে তালাক দেয় তাহলে সে তার ইউপি চেয়ারম্যানকে তালাক দেয় না, মানে তালাক দেওয়ার সিদ্ধান্ত করছে, তখন সে ইউপি চেয়ারম্যানের কাছে একটা লিখিত পাঠাবে যে আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। পাঠানোর পরে 90 দিনের মধ্যে চেয়ারম্যানের মাধ্যমে সালিশ বসানো হবে। সালিশ বসিয়ে যদি মীমাংসা করা হয় ভালো, নতুবা এটা হবে না। 90 দিন পর্যন্ত এই তালাকটা আটকে থাকবে, এই তালাকটা কার্যকর হবে না। 90 দিন পরে যায় এই তালাকটা কার্যকরণ হবে। এটা মুসলিম পারিবারিক আইন 1961 সালের বিধানে বলা আছে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিধান। ইসলাম এটা বলে না যে তালাক দেওয়ার পরে 90 দিন তালাক আটকে থাকবে। ইসলামে এমন ধরনের কোনো কথা নাই। তালাক দিবে তো হুট করে পড়বে, মুখ থেকে বলবে তো ডাইরেক্ট গায়ের মধ্যে পড়বে। এখানে 90 দিন, 90 মিনিট, 90 সেকেন্ড, 90 ন্যানো সেকেন্ডেরও কোনো হিসাব এখানে নাই। আকাবির আসলাফ সাহাবায়ে কেরাম থেকে আমরা এটাই পাই যে তালাক দিলে তালাক সরাসরি সাথে সাথেই পড়বে। কিন্তু বাংলাদেশের এই আইনে বলা আছে যে 90 দিন পর্যন্ত তালাকটা আটকে থাকবে, এরপরে তালাক হবে। এটা ভুল। আমরা এই ধরনের ভুল চিন্তা বা ভুল ফতোয়াতে আমরা বিশ্বাস করব না এবং এই আইনটা আমরা মানব না। দ্বিতীয়ত, সন্তানের উত্তরাধিকারের ক্ষেত্রে যে নারী পুরুষের সমানাধিকার, এই যে সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে, এগুলো বাংলাদেশের আইনের এই ইসলামের সাথে সাংঘর্ষিক বিধান, আমরা এগুলো মানব না। তবে আমাদের আজকের এখানে যে মুখ্য কথা আমরা যেটা এতক্ষণ থেকে যে কথাগুলো বললাম, এই সবগুলো কথা আমরা বলেছি কি জন্য? ফতোয়া দেওয়ার জন্য, মাসালা দেওয়ার জন্য, নাকি কি জন্য বলছি? আমরা এই কথাগুলো বলছি যে আরেক জায়গায় যায় যে ফতোয়া দেন, হেঁটে হেঁটে মাসালা দেন, এই জন্য বলছি এই কথাগুলা না। এগুলো ব্যক্তি সচেতনতার জন্য, আপনি নিজে বোঝার জন্য। ফতোয়া দেওয়ার জন্য মুফতি আছে, আপনার ফতোয়া দেওয়ার দরকার নাই। ফতোয়া দেওয়ার জন্য আলেম আছে, তারা ফতোয়া দিবে, আপনি ফতোয়া দেওয়ার দরকার নেই। তালাকের বিষয় খুব সাংঘাতিক। আমরা সর্বোচ্চ সচেতন থাকবো। মুখ দিয়ে যেন জীবনে কোনো দিন ভুলেও তালাক দিলাম, বের করে দিলাম, ছেড়ে দিলাম, তোর সাথে আমি সংসার করবো না, তুই বের হয়ে যা, ভুলেও যেন জীবনে এগুলো কোনো দিন মুখে দিয়ে বের না হয়। বরঞ্চ আমি স্ত্রীর সাথে বনাবনি না হলে তার সাথে একটু প্রয়োজনে থাবড় চোপড় দিলাম, বাপের বাড়িতে পাঠাই দিলাম, কথাবার্তা বন্ধ করে দিলাম, অন্যান্য কিছু করলাম, কিন্তু মুখ দিয়ে যেন এটা নেই বের না হয়। কারণ এটা বের হয়ে গেলে এটা আর জোড়া লাগানোর আর রাস্তা নাই। কিন্তু অন্যান্য যা কিছু করেন আপনাদের দুইজনের মাঝে জোড়া লাগানোর সুযোগ আছে, এটা বের হয়ে গেলে জোড়া লাগানোর আর সুযোগ নাই। আমরা কথাগুলো বুঝছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো ভালো করে বোঝার তৌফিক দান করে। এবং আমাদের মাঝে যদি এরকম কোনো সমস্যা হয়েও থাকে যে আমার স্ত্রীর সাথে আমার তালাকের ফয়সালা, আমি 3 তালাক বলে ফেলছি, 3 তালাক বলার পরেও স্ত্রীর সাথে আমি কোনো হুজুরের কাছে গেছি, টাকার বিনিময়ে হুজুর আমারে মিলাই দিছে, এখন আমি তার সাথে সংসার করতেছি। আপনি আমার এই বয়ান আজকের পর থেকে শোনার পরে আপনি একটু সচেতন হন, মাসালা নিয়ে আরেকটু গবেষণা করেন, আপনি বিজ্ঞ মুফতির কাছে যান, মাসালা নিয়ে ঠিকঠাক মতে চলেন। না হয় কিন্তু জিনের গুনাহ হইতেছে, না হয় কিন্তু ব্যভিচার হইতেছে। কারোর সাথে যদি এরকম হয়ে থাকে আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।